হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি অ্যাডস্টার সিপিএম নিয়ে কথা বলবো, ঠিক আছে? কারণ যারা আপনারা অ্যাডস্টার নিয়ে কাজ করেন তাদের ম্যাক্সিমামই প্রবলেম নিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার মনে করেন সিপিএম, ঠিক আছে? এই সিপিএম অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সিপিএম ডাউন থাকে। প্রায় 70% ইউজারদের সিপিএম প্রায় সময়ে লো থাকে। সো এর বেশ কিছু কারণ আছে। আমি সিপিএম রিলেটেড আপনাদের 3টা ভিডিও দিয়েছি। আমি সেই ভিডিওগুলোতে অনেক পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সো ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু চেক করে আসবে। কারণ অ্যাস্টার নিয়ে কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথমে পারফেক্ট নলেজটা রাখতে হবে, ঠিক আছে? যদি নলেজ না রাখতে পারেন সেক্ষেত্রে আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারবেন না, আপনারা কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হবেন, ঠিক আছে? যদি ভালো মানের রেভিনিউ জেনারেট করতে চান এবং প্রফেশনাল ওয়েতে লং টাইম কাজ করতে চান তাহলে অবশ্যই এই সিপিএমের উপরে নলেজ রাখতে হবে। সো আজকে আমি আপনাদের একটা মাস্টার ট্রিক্স বলবো সিপিএমের। সো এই সিপিএমের এই মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আপনার যে সিপিএমটা সেটা একটু ভালো পরিমাণে গ্রোথনেস দেখতে পাবেন, ঠিক আছে? এবং এটা প্রাথমিক দিকে একটু আপ ডাউন করবে, কিন্তু ধীরে ধীরে যখন আপনার কিওয়ার্ডগুলো বা পারফেক্টভাবে কিন্তু অ্যালগোরিদমের সাথে কানেক্ট হবে অ্যাডস্টার, তখন কিন্তু আপনারা ভালো পরিমাণে সিপিএমটা কিন্তু পেতে থাকবেন, ঠিক আছে? সো আমি সেই ট্রিক্সটা একটু শেষের দিকে বলতেছি, তার আগে সিপিএমের কিছু পয়েন্ট আমি আপনাদের নোট করে দিতে চাই। কারণ এই বিষয়গুলো যদি আপনারা ভুল করতে থাকেন তাহলে কিন্তু যে ট্রিক্সটা আমি আপনাদের দেখাবো সেটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? কাজ করলেও কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না। কিন্তু আজকের যে মেথডটা সেটা কিন্তু খুবই অথেন্টিক একটা মেথড আমি আপনাদের দেখাবো। কোনো ইউটিউবার কিন্তু আপনাদের অ্যাডস্টারের আর্নিংয়ের ভিডিওগুলো দেয়, ঠিক আছে? বিভিন্ন মেথড, উল্টাপাল্টা মেথডও শেয়ার করে, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের একবারে অর্গানিক এবং অথেন্টিক মেথডগুলো শেয়ার করার চেষ্টা করি এবং কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? সো এই মেথডটা কিন্তু খুবই অথেন্টিক এবং অর্গানিক। এটা আমি আমার সাইটে ইমপ্লিমেন্ট করে ভালো ফল পেয়েছি। সো অবশ্যই আপনারা এইরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো এখন আমরা চলে আসি মূল পয়েন্টে, ঠিক আছে? সো এখানে আমি সিপিএম এর উপরে কিছু পয়েন্ট লিখে রেখেছি, ঠিক আছে? আমি এটার উপরে হালকা কথা বলবো, ঠিক আছে? কারণ এই বিষয়গুলো আমি বারবার বলি। সিপিএম রিলেটেড আমার যতগুলো ভিডিও রয়েছে আমি এই 6টা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি, কারণ এই 6টা পয়েন্টের উপরে আর কিছু নাই। সেটা আপনারা যদি অ্যাডস্টারের যে টিম রয়েছে সেই টিম ওনারদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে কিন্তু আপনারা এই 6টা বেসিক পয়েন্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে? সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস্টারের হাই সিপিএম ফর্মুলা। সো ফর্মুলা হচ্ছে নিচের যে দুইটা, আর হচ্ছে আমি উপরে 6টা নিয়ে কথা বলি। সো এখানে 1 নম্বর হচ্ছে ডোন্ট ভিজিট ওন সাইট। আমি বারবার বলি আপনাদের যদি নিজস্ব ডাইরেক্ট লিঙ্ক হয়, আপনার যদি হয়, ঠিক আছে, ওয়েবসাইট হয় বা ল্যান্ডিং পেজ হয়, কিন্তু নিজের সাইট আপনারা নিজে কখনো ভিজিট করবেন না। এক্ষেত্রে আপনাদের সিপিএমটা কিন্তু ডিটেক্ট করে কিন্তু কমে যাবে, ঠিক আছে? তারপরে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ডোন্ট চেঞ্জ অ্যাড ফরম্যাট এগেইন অ্যান্ড এগেইন। সো আপনারা আপনাদের যে অ্যাডের ফরম্যাট এটা বারবার চেঞ্জ করবেন না, আপনাদের যে অ্যালগোরিদম সেটা কিন্তু ব্রেকডাউন হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিপিএমটা কমতে থাকবে, ঠিক আছে? সো ইনক্রিজ কনভারসেশন রেট। সো কনভারসেশন রেটটা কি? যখন কোনো ইউজার অ্যাডের উপরে ক্লিক করে এবং সেখানে একটা অফার পেজ ওপেন হয়, ঠিক আছে? সো সেই অফারটা যদি কেউ কমপ্লিট করে সেক্ষেত্রে সিপিএমটা ভালো মানের পাওয়া যায়। সো আপনাদের ওয়েবসাইটে কোনো প্রকারের যদি কনভারসেশন রেট না থাকে সেক্ষেত্রে আপনাদের সিপিএমটা বরাবরের জন্যই কম থাকে, ঠিক আছে? সো এটা একটা ফ্যাক্ট। 4র্থ নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটি ট্রাফিক ইনক্রিজ। সো আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কিন্তু কোয়ালিটিফুল ট্রাফিক লাগবে, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মিক্স কোয়ালিটির ট্রাফিক লাগবে। ট্রাফিক যদি হয় সেক্ষেত্রে আপনারা ভালো মানের সিপিএম সারা জীবনের জন্য পাবেন। সো অবশ্যই এর জন্য আপনাদের মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে, ঠিক আছে? লং টাইম মার্কেটিং করতে হবে, বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? মূল কথা রিসার্চ। সো এখান থেকে তারপরে 5 নম্বর পয়েন্টটা হচ্ছে চুজ বেস্ট অ্যাড ফরম্যাট। সো বেস্ট অ্যাড ফরম্যাটটাকে আপনাদের সবসময় চুজ করতে হবে, ঠিক আছে? সো বেস্ট অ্যাড ফরম্যাট আমি কি সেটা বলি বারবারই। পপান্ডার এবং সোশ্যাল বার আপনারা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যাদের সার্চ থেকে বেশি পরিমাণে ট্রাফিক আসে তারা অবশ্যই আপনারা পপান্ডারটাকে ইগনোর করবেন। আপনারা জাস্ট সোশ্যাল বার এবং 720 যে ব্যানার সেই ব্যানারটা ইউজ করতে পারেন এবং নেটিভ ব্যানারও ইউজ করতে পারেন, ঠিক আছে? এবং 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ডোন্ট স্প্যামিং। কোনো প্রকারের আপনার স্প্যামিং করবেন না, অর্গানিক ওয়েতে কাজ করবেন, অথেন্টিক ওয়েতে কাজ করবেন এবং অর্গানিকলি ভিজিটর এবং ট্রাফিক ড্রাইভ করাবেন। সেটা সোশ্যাল মিডিয়া হোক, গুগল হোক, ঠিক আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে সেখান থেকে হোক, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের অ্যাকাউন্ট সাসপেনশনে পড়বেন না, কোনো ধরনের পেমেন্ট হোল্ডিংয়ের প্রসেসিংয়ে আপনারা পড়বেন না, ঠিক আছে? সো এই 6টা বিষয় আপনারা মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে ট্রিক্সটা কি, ঠিক আছে? এখানে যে ট্রিক্সটা সেটা হচ্ছে উপরে অবশ্যই 6টা পয়েন্ট কিন্তু আপনারা ফলো করতে হবে। আমি এখানে লিখে রেখেছি ফলো 6 পয়েন্ট। এখন কথা হচ্ছে যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে ইউজ হাই সিপিসি কিওয়ার্ড অন ইয়ার ব্লগ। সো এই যে আমি আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা বললাম এটা হয়তো আপনারা বোঝেন নাই, অনেকে নতুন রয়েছেন, ঠিক আছে? অনেকে বলতেছেন ভাই হাই সিপিসি কিওয়ার্ড আবার কি? সিপিসি এবং সিপিএম এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনার
100 বা 1000 ক্লিকের জন্য আপনাকে কি পরিমাণ রেভিনিউ দেওয়া হয়, এটা হচ্ছে বড় বড় সাইটগুলো এমসিএন যারা চালান তারা জানেন এটা কিভাবে আপনাদের হিসাব করা হয়। এবং সিপিএম হচ্ছে কস্ট পার মাইল, অর্থাৎ আপনাদের 1000 ইমপ্রেশনের জন্য কি পরিমাণ পে করা হবে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে হাই সিপিসি কিওয়ার্ডগুলো কী কী এবং এগুলো আমরা কিভাবে ওয়েব রিলেটেড কিওয়ার্ড কোনগুলো এবং টাইটেল রিলেটেড কিওয়ার্ড কোনগুলো এবং এগুলো আমরা ব্লগে কীভাবে ইনপুট করব এবং এগুলো ব্লগে ইনপুট করলে কি হবে সেটার উপরেই আমরা কথা বলবো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এটা কিন্তু আপনাদের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজে কিন্তু এই ট্রিক্সটা কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ ল্যান্ডিং পেজে আপনারা বেশ কিছু পোস্ট হয়তো বা লিখতে পারবেন না, ঠিক আছে। ল্যান্ডিং পেজ জাস্ট একটা কিওয়ার্ডকে ফোকাস করে কিন্তু কাজ করা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না। এবং ডিরেক্ট লিঙ্কে তো কখনোই সম্ভব না। যাদের ব্লগ সাইট রয়েছে বা ওয়েবসাইট রয়েছে তাদের জন্য এই ট্রিক্সটা শুধুমাত্র কাজ করবে, ঠিক আছে। মাইন্ড ইট, যাদের ব্লগ সাইট রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে পোস্ট রয়েছে বা পোস্ট লিখতে চাচ্ছেন তাদের জন্য এই ট্রিক্সটা কাজ করবে, ঠিক আছে। সো আমরা চলুন শুরু করি। সো এখন কথা হচ্ছে আমি আপনাদের সামনে একটা ব্লগ আগে ফার্স্ট ওপেন করে নিয়েছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড যে ব্লগটা রয়েছে। সো আপনারা যদি প্রফেশনাল ওয়েতে অ্যাডস্টারা নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রফেশনাল মানের যদি কাজ করতে চান তাহলে ওয়েবসাইট বা ব্লগ সাইট নিয়ে কাজ করবেন, কারণ ব্লগ সাইট লং টাইম ধরে আপনারা কাজ করতে পারবেন, হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 73 আমি পোস্ট এখানে লিখেছি বা কন্টেন্ট লিখেছি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমি জাস্ট একটা যদি কন্টেন্টকে ওপেন করি বা পোস্টকে ওপেন করি তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, বেসিক একটা এখানে পোস্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সুন্দরভাবে একটা গোছানো পোস্ট লেখা রয়েছে। সো এখানে দুইটা বিষয় রয়েছে, ঠিক আছে। আমি কিভাবে সিপিএমটা ওয়ার্ক করে সেটার সাথে কিওয়ার্ড কিভাবে কাজ করে আমি আপনাদের পুরো বিষয়টা ডিটেলসে বলতেছি, আপনারা একটু কন্টিনিউ করেন ভিডিওটা। জাস্ট এখানে আমি দুইটা পয়েন্ট নোট করে রেখেছি, একটা হচ্ছে ওয়েব কিওয়ার্ড আর একটা হচ্ছে টাইটেল রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। এই দুই রিলেটেড কিওয়ার্ডকে আপনাদের ব্লগে ইনপুট করতে হবে, ঠিক আছে। ব্লগে ইনপুট করতে হবে, শুধুমাত্র যে কিওয়ার্ডকে ইনপুট করলে কিওয়ার্ডকে ইনপুট করলে কিন্তু হবে না, হাই সিপিসি রিলেটেড কিওয়ার্ড আপনাদের ইনপুট করতে হবে। এখন আপনারা বলতে পারেন ভাই হাই সিপিসি কিওয়ার্ড কোথায় পাবো? সো কোথায় পাবেন আমি ডিটেল দেখে দিচ্ছি, ঠিক আছে। সর্বপ্রথম আমরা দুই ধরনের কিওয়ার্ড লাগবে। সাপোজ এই যে ব্লগটা, সো এই ব্লগটার মূল কিওয়ার্ড কোনটা, ঠিক আছে। এই ব্লগের নিশ কি? এই ব্লগের নিশ হচ্ছে ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স, ঠিক আছে। সো ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। সো এটাকে বলা হয় ওয়েব রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। আমার ব্লগ হচ্ছে একটা ক্রিপ্টো এবং ফাইন্যান্স। সো আমার টপিক হচ্ছে ক্রিপ্টো ফাইন্যান্স, এটার উপরে আমাকে হাইসিপিসি কিওয়ার্ডগুলোকে ফাইন্ড করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল রিলেটেড কিওয়ার্ড। এখন টাইটেল রিলেটেড কোনগুলো কিওয়ার্ড? এই যে এখানে যে আমার 72টা বা 73টা পোস্ট রয়েছে, এই পোস্টের কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা টাইটেল রয়েছে, ঠিক আছে। এখানে লাস্ট যে পোস্টটা আমি করেছি গতকালকে সেটা এখানে দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ক্রিপ্টো অপশন ট্রেডিং, ঠিক আছে। ক্রিপ্টোর যে অপশন ট্রেডিং, সেই অপশন ট্রেডিংয়ের উপরে কিন্তু একটা পোস্ট করা হয়েছে, এই যে টাইটেলটা। সো এই টাইটেলটার উপরে আর কি কি হাইসিপিসি কিওয়ার্ড রয়েছে সেগুলো আমাদের লাগবে, ঠিক আছে। এবং এই দুই ধরনের কিওয়ার্ড যদি আমরা ব্লগে ইনপুট করতে পারি তাহলে কি হবে, হাই সিপিসি কিওয়ার্ড অবশ্যই মাস্ট বি, আমি বারবার বলতেছি হাই সিপিসি কিওয়ার্ড যদি আমরা ব্লগে যদি ইনপুট করতে পারি তাহলে আমাদের সেই কিওয়ার্ড বেস যদি ট্রাফিক ওয়েবসাইটে আসে, মাইন্ডেড আমি আবারও বলতেছি, সেই কিওয়ার্ড বেস ট্রাফিক যদি আমার যদি ব্লগ সাইটে আসে বা ওয়েবসাইটে আসে সেক্ষেত্রে আমি হিউজ একটা সিপিএম পাবো, ঠিক আছে। কারণ অ্যাডস্টারার অ্যালগোরিদম কিন্তু দুইটা মেথডে কাজ করে, এক হচ্ছে কিওয়ার্ড বেস, দুই হচ্ছে ট্রাফিক বেস, ঠিক আছে, আর তিন হচ্ছে কনভারসেশন বেস, ঠিক আছে। সো কিওয়ার্ড যদি ভালো পরিমাণে আপনি যদি ইনপুট করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইফ টাইম ভালো সিপিএম পাবেন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যদি ভালো মানের ট্রাফিক আসে, সো ভালো মানের কিওয়ার্ড থাকলে ভালো মানের ট্রাফিক অবশ্যই আসবে। এবং থার্ড যেটা অবশ্যই কনভারসেশন রেট। সো যেহেতু ভালো মানের ট্রাফিক যদি আসে তাহলে অবশ্যই কনভারসেশন রেট কিন্তু আপনাদের বাড়বে। সো এখন কথা হচ্ছে সাপোজ এই যে পোস্টটা, সো এই পোস্টটার ভিতরে আমি দুই ধরনের কিওয়ার্ডই কিন্তু ইনপুট করেছি, ঠিক আছে। সো কীভাবে ইনপুট করছি আমি এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটা, এখানে হোয়াট ইজ ক্রিপ্টো অপশন ট্রেডিং। সো এই যে ক্রিপ্টো অপশন ট্রেডিং এখানে কিন্তু আমি ইনপুট করেছি, এই যে ক্রিপ্টো অপশন ট্রেডিং, ভিতরে আরও ক্রিপ্টো অপশন ট্রেডিং সম্পর্কে অনেক কিছু কিওয়ার্ড আমি ইমপ্লিমেন্ট করেছি। এখানে যদি সার্চ ডেসক্রিপশনে আসি তাহলে কিন্তু এখানে ক্রিপ্টো অপশন ট্রেডিংয়ের উপরে অনেক কিওয়ার্ড কিন্তু ইনপুট করা রয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমি টাইটেল রিলেটেড কিওয়ার্ডগুলো কিন্তু দিয়েছি এবং ওয়েব রিলেটেড যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু এগুলোর ভিতরে কিন্তু ইনপুট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। সো ইনপুট করে দেওয়া রয়েছে। সো আপনারা অনেকে কিন্তু এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে পারেন না, সো তাদের জন্য আমি একটা শর্টকাট ওয়ে আপনাদের দেখাচ্ছি। সবচেয়ে পারফেক্ট হয় কিওয়ার্ডগুলোকে ভিতরে যদি আপনারা ইনপুট করে দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। যদি না পারেন সমস্যা নেই, আমি আপনাদের একটা শর্টকাট ওয়ে দেখাচ্ছি। সাপোজ এখন আমরা চলে যাব SEMrush, অর্থাৎ হাই সিপিসি কিওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন, ঠিক আছে। সো আমি চলে আসলাম
SM রাশে। সো আপনারা জাস্ট গুগলে এসে আপনারা SM রাশ লিখে সার্চ দিবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিক করতে পারেন লিঙ্কটা, ঠিক আছে। সো এখানে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে একটা ড্যাশবোর্ড আপনারা এরকম পাবেন। জাস্ট আমি হোম পেজে ক্লিক করলাম, আপনারা এখান থেকে আগে সাইন আপ করে নেবেন, ঠিক আছে। যদি সাইন আপ না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ঠিকমতো ব্রাউজ করতে পারবেন না এই ফিচারগুলো, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে হোম পেজে চলে এসেছি। আপনারাও সাইন আপ করলে এরকম আপনারা একটা হোম পেজ পাবেন। সো এখানে কিন্তু আমি এর আগে SM রাশ নিয়ে আপনাদের কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সেখানে অনেকে বোঝেননি। সো এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন কুইকলি চেক দ্য পারফরমেন্স অফ দ্য ডোমেইন অর কিওয়ার্ড। সো এই জায়গাতে আপনাকে কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। এবং নিচে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অপটিমাইজ ইউর অনলাইন প্রেজেন্স, ঠিক আছে। সো আপনারা কিন্তু নিচে কিন্তু কখনো সার্চ করবেন না, আপনারা এক্স্যাক্টলি উপরে সার্চ করবেন, ঠিক আছে, এই জায়গাটায়। সো এখানে আমার যে কিওয়ার্ড, আমার কিওয়ার্ড কি, আমার কিওয়ার্ড হচ্ছে ক্রিপ্টো, ঠিক আছে। সর্বপ্রথমে আমরা কি বের করব, সর্বপ্রথমে আমরা বের করব হচ্ছে ওয়েব রিলেটেড কিওয়ার্ডগুলো, ঠিক আছে। সো ওয়েবসাইটের মূল হাই সিপিএম কিওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে, টার্গেট করতে হবে, ঠিক আছে। সো আমি এটা লিখে সার্চ করলাম, এখানে জাস্ট আমি SM রাশে লিখে আমি সার্চ করলাম। সো আপনারা ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন, যদি একবার না বোঝেন বারবার দেখবেন, ঠিক আছে, কারণ অনেক ইনফরমেটিভ একটা ভিডিও এটা। সো আমরা জাস্ট এখানে ক্রিপ্টো লিখে আমি সার্চ দিলাম। সো এখানে আমি সার্চ করব। এখন এখানে কথা হচ্ছে, আমার যেহেতু ক্রিপ্টো রিলেটেড ব্লগ, আপনাদের মুভি রিলেটেড ব্লগ হতে পারে, নিউজ রিলেটেড ব্লগ হতে পারে, আপনাদের ইন্স্যুরেন্স রিলেটেড ব্লগ হতে পারে, ঠিক আছে, যে কোনো রিলেটেড ব্লগ হোক না কেন, আপনারা মূল আগে সর্বপ্রথম আপনাদের যে রিলেটেড ব্লগ ওই রিলেটেড কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ম্যাজিক টুল নামে একটা অপশন রয়েছে, বা সাইডে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চের নিচে কিওয়ার্ড ম্যাজিক টুলস, জাস্ট আপনারা এটার উপরে প্রেস করবেন, ঠিক আছে। সো প্রেস করার পরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে মূল যে ভলিউমগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, ইন্টারনেটে একটু স্লো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20টার মতো কিওয়ার্ড শো করছে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন যে CPC লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কস্ট পার ক্লিক, ঠিক আছে। আমি এর আগে আপনাদের যেটা মিনিংটা বললাম। সো এই CPCর জায়গায় এখানে 3 ডট মেনু রয়েছে বা 3টে অ্যারো আইকন রয়েছে। সো এই অ্যারো আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। যারা মোবাইল থেকে কাজ করতেছেন তারা অবশ্যই ডেস্কটপ ভার্সনটা অন করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন ক্রিপ্টো রিলেটেড যতগুলো কিওয়ার্ড রয়েছে এই ওয়ার্ল্ডে, ঠিক আছে, এখানে ক্রিপ্টো রিলেটেড অল কিওয়ার্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 400, এখানে দেখতে পাচ্ছেন 491.5K, ঠিক আছে। এবং টোটাল সার্চ ভলিউম রয়েছে প্রায় 74 মিলিয়নের উপরে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সবচেয়ে হাই ভ্যালু কিওয়ার্ড বা হাই CPC কিওয়ার্ড কোনটা, বাইবিট ক্রিপ্টো এক্সচেঞ্জ, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে বাইবিট, বাই ক্রিপ্টো, এখানে চ্যাট উইথ ক্রিপ্টো.com। সো এগুলোর CPCগুলো একটু লক্ষ্য করুন, $203, $202, $136, এখানে $88, $82, ঠিক আছে। এই রিলেটেড কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে, জাস্ট আপনারা কপি করবেন। কারণ এই রিলেটেড কিওয়ার্ডগুলো যদি আমরা ব্লগে ইনপুট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যালগোরিদম যখন অ্যাডসটাররা ভালোভাবে কানেক্ট করবে, যে কোনো ট্রাফিকই আসুক না কেন, আমরা কিন্তু এই কিওয়ার্ডের উপর বেস করে ভালো একটা কিন্তু CPM পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে মূল ট্রিক্স। সো এটা আমি নোটপ্যাডে চলে আসলাম। সো নোটপ্যাডে আসার পরে জাস্ট এই কিওয়ার্ডগুলোকে আমি এখানে ইনপুট করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে লো গ্যাস ফিস, এখান থেকে আমি এগুলাকে কেটে দিব, ঠিক আছে। আপনারা এরকম করে সাজিয়ে নেবেন, ঠিক আছে। এখানে অনেক কিছু ঠিকঠাক মতো আসে নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা এখান থেকে এই যে বাইবিট ক্রিপ্টো, সো এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনারা সুন্দর করে গুছিয়ে নেবেন, ঠিক আছে। আমি বাকিগুলোকে ইগনোর করতেছি, সাজাতে অনেক সময় লাগবে। যে আপনারা কিন্তু প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে এরকম কিন্তু সর্বপ্রথম যে কিওয়ার্ডগুলোর উপরে কিন্তু আপনারা লিখে রাখবেন যে ইউর কোয়ারিজ। তো কোথায় সেট করবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা ওয়েব রিলেটেড কিওয়ার্ডগুলো এরকম করে ফাইন্ড করবেন। ফাইন্ড করার পরে আপনারা চলে আসবেন কোথায়, আপনারা চলে আসবেন হচ্ছে টাইটেল রিলেটেড কিওয়ার্ডকে এখন খুঁজতে হবে। সো টাইটেল রিলেটেড কিওয়ার্ডগুলো কোনগুলো, সো আমরা লাস্ট যে পোস্টটা করেছি, আপনারা যে রিলেটেড পোস্ট আপনাদের ব্লগে করেছেন সেই পোস্টের টাইটেলটা, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অপশন ট্রেডিং। সো ক্রিপ্টো অপশন ট্রেডিং হচ্ছে আমার কিন্তু মূল কিওয়ার্ড। সো আপনারা যে রিলেটেড পোস্ট লিখতেছেন সেই টাইটেলটাকে কপি করবেন, কপি করে জাস্ট আপনারা এখানে এসে সার্চ করবেন, ঠিক আছে, এখানে এসে সার্চ করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্রিপ্টো অপশন ট্রেডিং লিখে এখানে সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরে এখানে অপশন ট্রেডিংয়ের উপরে বেশ কিছু কিওয়ার্ড আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা আবারও এখানে 3 যে আইকনটা রয়েছে, এখানে আমরা কস্ট পার ক্লিকের উপরে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এই যে ক্রিপ্টো অপশন ট্রেডিংয়ের উপরে যতগুলো হাই CPC কিওয়ার্ড রয়েছে
সেগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো হাই সিপিসির উপরে কোনো প্রকারের সরি এখান থেকে কিন্তু হাইয়ে ছিল, আমি লো করে দিচ্ছি, ঠিক আছে। এই যে হাই সিপিসির যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু শো করতে আসছে $11, $9, $7, এখানে দেখতে পাচ্ছেন $7, $6, $6। সো এখান থেকে এই প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনাদের কপি করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনারা কপি করবেন এবং কপি করে আপনারা কি করবেন, সুন্দর করে এখানে গুছিয়ে লিখবেন, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটাকে আপনারা এরকম করে গুছিয়ে কিন্তু লিখতে হবে। সো সাপোজ আমি এই কয়টা রাখলাম, বাকিগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা সাজাতে অনেক সময় লাগবে, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। সো এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমার জাস্ট আপনারা 5টা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, 5টা না, এখানে প্রায় 15-20টার মতো কিওয়ার্ড হবে। সো আপনারা এখান থেকে এই কিওয়ার্ডগুলো এখন কি করবেন, এই কিওয়ার্ডগুলো আপনারা এরকম ইউর কোয়ারি সহ কপি করবেন, ঠিক আছে। কপি করে সরি এখানে আপনারা কমা দিবেন, প্রত্যেকটা শেষে আপনারা কমা ইউজ করবেন, ঠিক আছে, এরকম কমা ইউজ করবেন, এটাকে কপি করবেন। কপি করে আপনারা চলে আসবেন আপনাদের যে ব্লগ রয়েছে সেই ব্লগে, ঠিক আছে। ব্লগে এসে আপনারা জাস্ট নিচের দিকে আপনারা এখানে এক কাজ করবেন যে ইউর কোয়ারিজ লিখে আপনারা এই কিওয়ার্ডগুলিকে বসিয়ে দিবেন এবং এখান থেকে সার্চ ডেসক্রিপশন বক্সে এসেও আপনারা কিন্তু সেম কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো আপনারা টাইটেলটা এখানে সার্চ ডেসক্রিপশনে দিবে এবং কিছু রিলেভেন্ট কিওয়ার্ড সহ এই কিওয়ার্ডগুলোকে দিয়ে দিবেন। আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলোকে বোল্ড করেও দিতে পারেন। সো এইভাবে প্রত্যেকটা আপনাদের পোস্টে আপনাদের ওয়েব রিলেটেড কিওয়ার্ডগুলো দিবেন হাই সিপিসি এবং আপনাদের যে টাইটেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো আপনারা কিন্তু দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আপনারা সেভ করে দিবেন, ঠিক আছে। আমি সেভ করতেছি না, আমার যেহেতু পোস্টটা এসইও ফ্রেন্ডলি করা রয়েছে, আমি এটাকে ক্যান্সেল করলাম, ঠিক আছে। এরকম করে আপনারা প্রত্যেকটা পোস্ট এরকম করে লিখবেন এবং যে সার্চের যে হাই ভলিউম কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো আপনারা কিন্তু দিয়ে দিবেন। সো অনেকেরই কিন্তু আপনাদের সার্চ ডেসক্রিপশনটা কিন্তু শো করে না। আমি এখানে যে পোস্টের ভিতরে দেখালাম যে এখানে যে সার্চ ডেসক্রিপশন অনেকেই আপনাদের এটা শো করে না। শো যদি না করে আপনারা একটু সেটিংসে চলে আসবেন, সেটিংসে আসলে আপনারা এখান থেকে নিচে সার্চ ডেসক্রিপশন অপশন পাবেন, ঠিক আছে। একটু যদি নিচের দিকে চলে আসি, এই যে সার্চ ডেসক্রিপশন এনাবল সার্চ ডেসক্রিপশন জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন। এখন কথা হচ্ছে যদি আপনারা এই সেম ওয়েতে এই কিওয়ার্ডগুলোকে পারফেক্ট হাই সিপিসির কিওয়ার্ডগুলো যদি ব্লগে আপনারা ইনপুট করতে পারেন, আমি আপনাদের 100% মধ্যে 99% গ্যারান্টি দিতে পারি আপনাদের যে সিপিএমের যে প্রবলেমটা এটা কিন্তু ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। সো ফিক্স তো অবশ্যই হবে যাতে সিপিএমটা ভালো পরিমাণে আপনাদের সমস্যায় না চলে যায়, অর্থাৎ জিরোতে না চলে যায়, বা ভালো সিপিএম যদি আপনারা পেতে চান তাহলে এই 6টা ভুল আপনারা কখনোই করবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের আপনারা প্রবলেমে পড়েন, সেটা সিপিএম হোক বা যে কোনো ধরনের যদি অ্যাডস রিলেটেড প্রবলেম বা মেক মানি অর্ডার রিলেটেড সলিউশন আপনারা চান, সেক্ষেত্রে আপনারা ফেসবুক পেজে গিয়ে পেজটাকে ফলো করে সেখানে মেসেজ দিতে পারেন। প্রত্যেকটা প্রশ্নের আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।